হঠাৎ করে শেখ হাসিনার বিচারের দিনে ছোট্ট করে বলে দিলেন যে বন্দরকে 30 বছরের লিজ দেওয়া হলো। একটি নির্বাচন হবে 2 মাস পর 3 মাস পর, নির্বাচন সরকারের সাথে কোনো আলোচনা নাই বা হবে না, বা অন্য রাজনৈতিক দল যারা আন্দোলন করছে তাদের আলোচনা না করে একটা বন্দরকে 30 বছর লিজ দিয়ে দিলেন। এবং কি চুক্তিতে? স্বচ্ছতা মানুষ সামনে আসে নাই। এটা খুব গণিত কাজ বলে আমি মনে করি। সবার সামনে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে যে কি ভিত্তিতে আপনি, কি চুক্তির ভিত্তিতে আপনি আমাদের বন্দরগুলো আপনি লিজ দিয়ে দিচ্ছেন। লিজ দেন, লিজ দেওয়া অথবা এটা পরিচালনা করার দায়িত্ব দিবেন, ভালো কথা, কিন্তু সেটা পরিচ্ছন্ন থাকতে হবে। আজকে তেমনি এই যে আপনার বাংলাদেশে নতুন ইস্যু তৈরি করা হচ্ছে, বাউল কেন্দ্রে একটা ইস্যু তৈরি করা হচ্ছে, মাজার ভাঙার একটা ইস্যু তৈরি করা হচ্ছে, মব একটা কালচার বলে, কালচার না এটাকে অপসংস্কৃতি বলে, ভায়োলেন্স, মব ভায়োলেন্স করে এক এক জায়গায় এক এক রকম ঘটনা ঘটানো হচ্ছে। এটা কিন্তু নির্বাচনের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে আসতেছে। এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যদি এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে সচেতন না থাকি, তাহলে হয়তো দেখবেন নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এই মব ভায়োলেন্সের রাস্তায় নেমে গেছে। কারণ ফ্যাসিস্টের ওপার বাইরে থেকে ফ্যাসিস্টরা যেভাবে কাজ করছে, আমাদের এখানে ফ্যাসিস্টের প্রেতাত্মারা লুকিয়ে আছে, তারা একই কাজ করছে। আমরা চাই গত 15 বছর যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, ভোট দিতে পারি নাই, ভোটাররা, তারা সত্যিকার অর্থে নতুন একটা বাংলাদেশের যে প্রত্যাশা আমাদের ছাত্ররা করেছেন, আমাদের রাজনীতিবিদরা করেছেন। 24-এর গণঅভ্যুত্থান যে হয়েছিল, যে রক্ত দিয়েছিল প্রায় 1,500 ছেলের মেয়ে, 1,500 মানুষ রক্ত দিয়েছে ঢাকার রাজপথে। 71 সালে 30 লক্ষ মারা গেছে না 30,000 মারা গেছে, আমরা চোখে দেখি নাই। অন্যান্য সময় কত লোক মারা গেছে আমরা দেখি নাই, কিন্তু গত 24-এর অভ্যুত্থানে আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন মোবাইলের মাধ্যমে, সামাজিক মাধ্যমে, কিভাবে মানুষকে গুলি করে হত্যা করা হয়, কিভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়, ছাদের উপর দাঁড়িয়েছে এখানে গুলি করা হচ্ছে। নিষ্ঠুরতার চরম পর্যায়ে পৌঁছে গেছিল। এটা গণহত্যা যাকে বলে, সেই গণহত্যা চালিয়েছিল সরকার। তার বিচার করতে হবে এবং হচ্ছেও। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই আজকের যে আমাদের ঐক্য, যে ঐক্যের মাধ্যমে আমরা গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করেছি, এই ঐক্য যেন অটুট থাকে। আজকে আমরা দেখছি আন্দোলনের পরে আমাদের এক একটা দল এক এক রকম ভাষা ব্যবহার করছেন, বিভক্তি চলে আসে, বিভাজন চলে আসে। কেন বিভাজন থাকবে? জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, রাজনৈতিক পার্থক্য থাকবেই, এক একটা দল এক একটা মতাদর্শে বিশ্বাস করেন, কিন্তু তার মানে এই নয় জাতীয় ইস্যুতে আমরা ফাটল থাকবো, বিভাজন থাকবো, হবে না। জাতীয় ইস্যুগুলোতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে জাতিকে নতুন ভাবে এক দিক নির্দেশনা দিতে হবে। আজকের এই ভোটারদের যে আহ্বান, এই আহ্বানের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ গড়তে চাই, যে স্বপ্নের বাংলাদেশের জন্য হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। এখনো হাজার হাজার মানুষ, এখন ছেলেরা এখন কাঁদছে, তার চোখ নাই, হাত নাই, পা নাই, তার মৃত্যুর সঙ্গে লড়াই করছে প্রতি মুহূর্তে। এই ছেলেদের দিক তাকিয়ে, রক্তের দিক তাকিয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন বিভাজন চলবে না, জাতির সাথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমরা মনে করি ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে জাতি একটা শক্তিশালী প্রতিষ্ঠা করে শক্তিশালী হবে। আজকে ফ্যাসিস্টরা যেভাবে আমাদের উপর আক্রমণ করছে, বিভিন্ন ভাবে গুপ্ত হামলা চলে, বিভিন্ন ভাবে মব কালচার ভায়োলেন্স হচ্ছে, এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্যই আজকে আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে এবং জাতীয় ইস্যুগুলোতে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। এই প্রত্যাশা রেখে গণ আন্দোলনের যারা অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে, আগামী দিনে সঠিক সুন্দর ভোট হবে এই প্রত্যাশা রেখে সবাই যেন আমরা ভোটে অংশগ্রহণ করতে পারি এবং ভালো মানুষকে যেন নির্বাচিত করতে পারি, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি।